আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে আমরা কোথাও আজকে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা অবশ্যই এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আসলে অনেক দিন যাবত আমার কোথাও ঘুরতে যাওয়া হয় না। ঢাকার কোলাহলের জীবন পার করে গ্রামে গেছি, তো গ্রামে একটু প্রশান্তির জন্য গেছি। তো এই কথা ভেবে অনেক কাজিনরা আসলে ঈদে আমাদের বাসায় ঘুরতে আসছিল। সবাই মিলে ফোর্স করাতে আমি যেতে রাজি হলাম। প্রথমে আমাদের ডিসিশন নেওয়া হলো আমরা মেলাতে যাব। মধ্যে জানতে পারলাম যে মেলাটা শেষ হয়ে গেছে, অর্থাৎ পহেলা বৈশাখের আগের দিন মেলাটা হয়ে গেছে। আমরা আমাদের ডিসিশনটা চেঞ্জ করলাম, করে ভাবলাম যে পাশেই একটা নাকি পার্ক হয়েছে, তো ভাবলাম যে পার্কেই ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে ওইখানের পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ কি এটা ছিল ফাঁকা একটা মাঠের ভিতরে। আমাদের বাসা থেকে যাইতে মিনিমাম আধা ঘন্টা মতো টাইম লাগে, কিন্তু ওখানে দেখলাম বিভিন্ন গাড়ি আসছে, রিসোর্ট আছে, অনেকগুলো ঘর করা হয়েছে যেখানে রাতে থাকারও ব্যবস্থা আছে। আর এটা একটা ধুধু মাঠের ভিতরে আসলে প্রজেক্টটা করা হয়েছে। যেহেতু এটা পহেলা বৈশাখের প্রথম দিন ছিল আর মাঠের ভিতরে কোনো গাছ ছিল না, প্রচন্ড পরিমাণ গরম ছিল। তো গরমেতে আমাদের ডিসিশন নেওয়া হইলো যে আমরা পার্কের ভিতরে আসলে ঢুকবো না, কারণ কি পার্কের ভিতরে যদি এখন ঢুকি তো আমরা আরো বেশি অসুস্থ হয়ে যাব। তো এখানে এসে আমরা জুস খাইলাম আর খাওয়ার মতো তেমন কোনো জিনিস দেখলাম। তো কনসার্ট ছিল বিকালে, বাট অত টাইম আমাদের হাতে ছিল না। তো আমরা বাড়ির পথে রওনা দিলাম। পথের ভিতরে কিন্তু ঝিরি থেকে আমরা পানি পান করলাম, কারণ প্রচুর পরিমাণ রোদ। সবাই ভাবছেন যে ময়লা পানি, না, এগুলোকে কিন্তু ময়লা পানি না, এটা কিন্তু ফিল্টারের থেকেও পরিষ্কার পানি। তো এই পানি থেকে হাত মুখটা ধুয়ে নিলাম, জাস্ট অসাধারণ লাগে। বাইক অনেক জোরে চালানোর কারণে আসলে বাইকের কি জানি হয়েছে, তো সাধারণত 90-এর পরে বাইক আর উঠছিল না। পরে ইঞ্জিন ঠান্ডা করার জন্য ওইখান থেকে পানি নিয়ে শুভ এখানে পানি ঢালছিল। তো আমরা 3টা বাইক নিয়ে আসছিলাম। আমার মামাতো ভাই আর খালাতো বোন একটা বাইকে ছিল, মামা আর আমার চাচাতো ভাই একটা বাইকে ছিল, আর আমি আমার ভাইয়ের সাথে ছিলাম। আমাদের মাঠটা দেখে বুঝতে পারছেন যে শুধু ধান আর ধান। আর এই যে শুভ পানি কিন্তু খাচ্ছে না, ও আসলে ফেলিয়ে দিচ্ছে। কিন্তু আমি এখান থেকে হাত পা ধুয়ে নিয়েছিলাম, হাত পা ধুয়ে অন্যরকম একটা প্রশান্তি। এই নরম ঘাসের উপরে যারা হেঁটেছে বা এই নালার ভিতরে যারা পা দিয়েছে তারাই একমাত্র বুঝবে শান্তি কতটুকু। তো আমি এই যে পা দিয়ে বসেছিলাম অনেকক্ষণ যাবত। ওরা যতক্ষণ না বাইকটা ঠান্ডা হয় ততক্ষণ আমরা যাইতে পারবো না, কারণ বাইকে আমাদের কিন্তু হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার মামাতো ভাইয়ের পাটা স্ট্যান্ডে কেটে গেছে। তো ওখানে আমি ওকে ফার্স্ট এইড দিয়ে তারপরে আমরা বাসায় চলে বাসায় আসার পরে এই যে আমরা অনেক মজা করছি। তো আমার এই যে ছোট ভাই যে সব সময় বাসাটা মাতিয়ে রাখে, ওর নাম আসলে রামিম। ও কিন্তু আমাদেরকে ছাড়া কিছু বোঝে না। তো ওর মামাকে ধরে মারছে, কেন ওর বড় ভাইকে ধরে মারা হচ্ছে সেই কারণে। তো সবাই অনেক মজা করছি। মজা করতে করতে কিন্তু মামা রাহিতকে ধরে মানে শুভকে ধরে ফেলে দিয়েছে। দেখুন কিভাবে ওর মামাকে মারে। তো পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আসলে শুভর মেজর ভাবে কোনো ব্যথা পাইনি, তবে আমি যাইতে চাইছিলাম, পরে ভাবছি না ওরা মজা করছে ওইভাবে। এবার ওকে দেখুন কতটুকু মানুষ কিভাবে মারছে। ও আসলে মামাদের প্রতি অতটা অ্যাট্রাকটিভ না যতটা ভাই বোনেদের প্রতি অ্যাট্রাকটিভ। আমাকে তো সবসময় মনিয়াপু এটা করো না, বড় ভাই এটা করো না, মনিয়াপু তুমি যেও না, মানে ওকে কিন্তু এখন খুব বেশি আমি মিস করছি। তো সব